হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। তোমরা যারা জেনপাস ইউজি 2024-এর কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করছো তাদের জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট রয়েছে যে জেনপাস ইউজি 2024-এর কাউন্সিলিংয়ের যে ফার্স্ট রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্ট সেটা আজকে দ্যাট ইজ 10ই সেপ্টেম্বর বের হওয়ার কথা ছিল, কিন্তু জেনপাস ইউজির অফিসিয়াল ওয়েবসাইটে দুটো নতুন নোটিশ পাবলিশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে জেনপাস ইউজি 2024-এর ফার্স্ট রাউন্ডের কাউন্সিলিংয়ের যে রেজাল্ট সেটা আজকে দ্যাট ইজ 10 তারিখ না বেরিয়ে আগামী 13 তারিখ বেরোতে চলেছে। দ্যাট ইজ 13ই সেপ্টেম্বর তোমাদের যে কাউন্সিলিংয়ের ফার্স্ট রাউন্ডের রেজাল্ট সেটা বেরোতে চলেছে। এবং তোমরা যারা চয়েস লক করে দিয়েছিলে তারা কিন্তু এই মুহূর্তে চাইলে নিজেদের যে চয়েসগুলো সেগুলোকে আবার আনলক করতে পারবে, এবং যদি তোমরা চাও সেটাতে কোনো অল্টারনেশন করবে তাহলে সেটা তোমরা করতে পারবে। তাহলে এই আপডেটটাই আজকে আমার তোমাদেরকে দেওয়ার ছিল যে জেনপাস ইউজি 2024-এর কাউন্সিলিংয়ের যে ফার্স্ট রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্ট সেটা কিন্তু 10 তারিখ বেরোচ্ছে না, সেটা বেরোচ্ছে 13 তারিখ। এবং স্বাভাবিকভাবে বুঝতে পারছো এটা যেহেতু 3 দিন পিছিয়ে যাচ্ছে, বাকি যে ডেটগুলো সেগুলোতেও কিছু চেঞ্জেস আসবে, কিন্তু সেই ডেট রিলেটেড এখনো কোনো আপডেট হয়নি। মানে তোমরা যদি অফিসিয়াল ওয়েবসাইটে যাও সেখানে জাস্ট দুটো নোটিশই আছে। একটা নোটিশে বলা হয়েছে যে 10 তারিখের বদলে কাউন্সিলিংয়ের রেজাল্ট সেটা 13 তারিখ আসতে চলেছে, এবং আরেকটা নোটিশে বলা রয়েছে যে তোমরা যারা লক করে দিয়েছিলে তারা চাইলে সেটাকে আনলক করতে পারো। তো নতুন ডেটসও হয়তো খুব তাড়াতাড়ি অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট করে দেওয়া হবে, এবং যখন সেটা আপডেট করে দেওয়া হবে সেটা আমরা তোমাদের জানিয়ে দেবো যে বাকি ডেটগুলো কী চেঞ্জেস হতে চলেছে না চলেছে। তো আজকে সকালে আমি তোমাদের জন্য একটা ভিডিও পোস্ট করে দিয়েছিলাম যে কাউন্সিলিংয়ের রেজাল্ট বের হওয়ার পর তোমাদেরকে কী কী করতে হবে। ঠিক আছে, দেখো আগের যে সেই ভিডিওটা সেখানে আমি পুরো প্রসেসটা এক্সপ্লেন করে দিয়েছিলাম যে আজকে যেহেতু তোমাদের কাউন্সিলিং রেজাল্ট বের হওয়ার কথা ছিল সেটা কোন টাইমে বের হবে সেটা কারোর জানা ছিল না। ঠিক আছে, তো সাধারণত কাউন্সিলিংয়ের রেজাল্ট ধরে নাও যে একটু বেলার দিকে বেরিয়ে যায়, তো আমি সকালবেলা তোমাদেরকে একটা ভিডিও পোস্ট করে পুরো বুঝিয়ে দিয়েছিলাম যে কাউন্সিলিং রেজাল্ট বের হওয়ার পর তোমাদের কী করতে হবে। তো এই মুহূর্তে যেহেতু তোমাদের কাউন্সিলিং রেজাল্ট বেরোচ্ছে না, তোমাদের হাতে আরও 3 দিন সময় থাকছে, আমি তোমাদের প্রত্যেককে সাজেস্ট করবো যে সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে রাখো, এবং সেখানে আমি যেই বিষয়গুলো বলেছি ডকুমেন্টস রিলেটেড বা বাকি বিষয় রিলেটেড, তো সেখানে যদি তোমাদের কারোর কোনো রকমের ডাউট থাকে তাহলে সেটা কিন্তু তোমরা আগের থেকে তৈরি করে নেওয়ার চেষ্টা করো, বা কারোর যদি কোনো রকমের ডকুমেন্টস মিসিং থাকে সেগুলো তোমরা কালেক্ট করে নেওয়ার চেষ্টা করো, যাতে করে কী হয় যে তোমাদের কাউন্সিলিংয়ের সময় কোনো রকম প্রবলেম না হয়। যে অনেকজন কমেন্ট করছিল স্যার যে এখনও তো কাউন্সিলিং রেজাল্ট বের হয়নি, তাহলে কেন আপনি ভিডিওটা দিচ্ছেন। কমন সেন্স দিয়ে বোঝো যে লাইক ধরো নাও যখন কাউন্সিলিংয়ের রেজাল্ট বেরিয়ে গেল, আজকে যদি রেজাল্ট বেরোলো তোমার যে ভেরিফিকেশনের প্রক্রিয়া সেটা কিন্তু আজকের থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। যেরকম আমাদের নর্মাল ডেটে কি ছিল যে আজকে থেকে 14 তারিখ অবধি ডেট ছিল, তাই না? তাহলে এবার তুমি যদি কিছুক্ষণ আগে জেনে যাও, তুমি যদি বিষয়গুলোকে আগে থেকে জেনে রাখো তাহলে তুমি সমস্ত কিছু কালেক্ট করে রাখতে পারবে, তারপর তুমি সেখানে গিয়ে ভেরিফিকেশন করাতে পারবে। তো সেই জন্য পুরো বিষয়টা বোঝো যে লাইক তোমরা যারা এখনও সেই ভিডিওটা দেখোনি সেটা দেখে নাও, দেখে নিয়ে তোমরা পুরো প্রসেসটা বুঝে রাখো যাতে তোমরা পরবর্তী সময়ে কোনো রকম প্রবলেম না হয়। তো আজকের এই ভিডিওটা ভালো লাগলে সেটাকে লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও যাতে তারা পুরো ইনফরমেশনটা পেয়ে যায়। অ্যান্ড আপকামিং ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ সো মাচ।